গাজায় একদিনে আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যার মধ্যে শুধু ত্রাণ আনতে গিয়েই প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। এছাড়া একদিনে অনাহারে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এর মধ্যে গাজায় আকাশপথে ত্রাণ ফেলা শুরু করেছে ইসরায়েল, এমনটা দাবি করেছে দেশটির ডিফেন্স ফোর্স। তবে এই পদক্ষেপকে ব্যয়বহুল, অকার্যকর এবং বাসিন্দাদের ক্ষয়ক্ষতির কারণ হিসেবে দেখছে জাতিসংঘ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষের বাস এখন গাজায়। ইসরায়েলি ত্রাণ অবরোধের কারণে দুর্ভিক্ষের চরম মাত্রায় উপত্যকাটির ২২ লাখ মানুষ। তবে সেটি মানতে নারাজ ইসরায়েল। তাদের মতে পর্যাপ্ত খাবার আছে গাজাবাসীর। কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখে সামনে এলো জায়নবাদীদের নতুন প্রহসন। এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায়, গাজায় আকাশপথে মানবিক সহায়তা দেয়া শুরু করেছে তারা। আইডিএফ বলছে, এয়ারড্রপের মাধ্যমে উপত্যকায় ময়দা, চিনি এবং প্যাকেটজাত খাবার পাঠিয়েছে তারা। তবে গাজায় মানবিক সহায়তায় ইসরায়েলি প্রচেষ্টার সমালোচনা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বিমান থেকে ত্রাণ দেয়া খুবই ব্যয়বহুল, অকার্যকর। সেই সাথে এটি উপত্যকাটির বাসিন্দাদের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কারণ হতে পারে। অবিলম্বে গাজার সীমানা খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবাহের পথ নিশ্চিত করার আহ্বান জানায় সংস্থাটি। এর আগেও আকাশ থেকে ফেলা ত্রাণের নিচে পিষ্ট হয়ে ঘটেছে হতাহতের ঘটনা, বিধ্বস্ত হয়েছে অসংখ্য আশ্রয় তাঁবু। গেল এপ্রিলে গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, হামাসকে চাপে ফেলতেই তাদের সিদ্ধান্ত। মে মাসে মাত্র 4টি বিতরণ পয়েন্ট থেকে ত্রাণ দেয়া শুরু করে তারা, কিন্তু সেখানে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ভিড়ে হামলা চালিয়ে হাজারের বেশি মানুষকে হত্যা করে আইডিএফ। ইসরায়েলি রেডিও কান সম্প্রতি জানিয়েছে, ত্রাণ পৌঁছে যাওয়ায় প্রায় ১,০০০ ট্রাক সহায়তা মাটিচাপা দিয়েছে আইডিএফ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।